একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরপাড়ার হলগুলোতে যেতে চাই। সেখানে জিয়া হলে আছেন এই মুহূর্তে সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, আপনার কাছ থেকে আগেই জেনেছি যে সেখানকার যে 4-5টি হল আছে সেখানে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। জিয়া হলে এখন কি অবস্থা? ভোট হয়ে গেল প্রায় 3 ঘন্টার মতো। তো সেই 3 ঘন্টায় কত শতাংশ ভোট এখন পর্যন্ত পড়েছে বলে ধারণা করা হচ্ছে? হল প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 30 থেকে 40% মতো ভোট এরই মধ্যে পড়েছে এই এভারেজে বা গড় এই 5টি হলে পড়েছে। এবং বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উত্তরপাড়ার যে 5টি হলে আমি অবস্থান করছি, সেই 5টি হলে যদি যেই নিরঙ্কুশভাবে জিতবে তিনি ডাকসুর নেতৃত্বে আসবেন বা সেই প্যানেলেই ডাকসুর নেতৃত্বে আসবেন বলে একটা কথিত রয়েছে। কারণ এখানে প্রত্যেকটি হলে প্রায় 2000-এর মতো শিক্ষার্থী আছেন এবং এই 5টি হলে 2000-এর শিক্ষার্থী হলে প্রায় 12,000 বা 10,000-এর বেশি এখানে ভোটার রয়েছেন বা শিক্ষার্থী রয়েছে। আমরা এখন পর্যন্ত এই হলগুলোতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যানেলের যারা প্রতিনিধি আছেন নেতৃত্ব পর্যায়ের, তারা কিন্তু আসছেন এই প্যানেলে। কিছুক্ষণ আগে ছাত্রলীগের সভাপতি এখানে এসেছেন, সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের যারা রয়েছেন, অর্থাৎ কোটা আন্দোলনে যারা ছিলেন, নুরুর রাশেদ, তারা একটু আগে এসেছেন এখানে। এখানে স্বতন্ত্র প্যানেলের যিনি রয়েছেন আসিফ, তিনি কিছুক্ষণ আগে এসেছেন। বাম প্রগতিশীল ছাত্রজোটের যারা আছেন তারাও এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, শিক্ষকদের সাথে কথা বলেছেন, হল প্রাধ্যক্ষের সাথে কথা বলে তারা ছোটোখাটো যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো তারা জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে এবং সাধারণ শিক্ষার্থীকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা বলেছেন। টানা এই 3 ঘন্টায় আমরা এই 4টি হলে আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা বেশ নজর কেড়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ক্যাম্পাসে যে সমস্ত বাস, অর্থাৎ লাল রঙের বাস যেগুলো অনাবাসিক ছাত্রের পরিবহনের জন্য বরাদ্দ, সেই সমস্ত বাস বিভিন্ন শিক্ষার্থীকে পরিবহন করে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছে এর মধ্যে, যার কারণে একটু ভিড় বেশি রয়েছে। এখন আপনারা যাদের ভিড় দেখতে পাচ্ছেন পেছনে বা আমার চারপাশে, তারা সবাই বেশিরভাগই হচ্ছে অনাবাসিক ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ে হলে থাকে না, তারা কিন্তু হলে ভোট দিতে আসছেন। জিয়া হলের সামনের সব যে জায়গাটিতে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কথা বলছেন, প্রার্থীকে উদ্বুদ্ধ প্রার্থী আছেন, সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছেন। সব কিছু মিলে এই 4টি হল, অর্থাৎ জিয়া হল, বঙ্গবন্ধু হল এবং তার পার্শ্ববর্তী জসিমউদ্দিন হল, বিজয় 71 হল, সূর্য সেন হল, এই হলগুলোতে বলা যায় যে শান্তিপূর্ণভাবে ছোটোখাটো আকারের আমরা যখন শুনেছি কিছুটা সমস্যা হয়েছে, তাছাড়া কিন্তু এই 4টি হলে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা শুনতে পাইনি। আমরা যে সমস্ত একটা অভিযোগ প্রশ্ন একটু ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যে এলাকা আছেন সেখান থেকে মল চত্বর খুব কাছেই। যে সমস্ত গাড়িগুলো শিক্ষার্থীদের আনতে গিয়েছিল সকালবেলায়, অর্থাৎ যারা বাসায় থাকেন, সেই শিক্ষার্থীরা সবাই কি এরই মধ্যে চলে এসেছেন ভোট দেওয়ার জন্য? বেশিরভাগই চলে এসেছেন। আপনি জানেন যে বেলা 12টা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ক্যাম্পাসে ঢুকেন। সেই অনুপাতে আর হয়তো 1 ঘন্টার মধ্যে যারা এবং যে বাসগুলো আসছে সেগুলোতে আমি খুব নজর রাখছি। বাসগুলোতেও শিক্ষার্থীরা বেশ ভোরে ভোরে বাসে আসছেন সবাই, এবং তারা বাস থেকে নেমে বিভিন্ন হলের গন্তব্যে ভোট দিতে গিয়েছেন। তো যার কারণে আর 1 ঘন্টা অর্থাৎ 12টার মধ্যে তার শিক্ষার্থীরা আসবেন। এখন কিন্তু আমরা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হলগুলোতে যেমনটা দেখেছি যে আবাসিক শিক্ষার্থীরা হলে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদেরকে এখন দেখছি যে আমি যেমন আধা ঘন্টা আগে সলিমুল্লাহ মুসলিম হলে গিয়েছিলাম, সেখানেও কিন্তু অনাবাসিক ছাত্রদের ভিড় আমি দেখেছি। সম্মিলিত শিক্ষার্থী পরিষদ ছাড়াও অন্যান্য প্যানেলের যে সমস্ত প্রার্থী রয়েছেন, নেতৃত্ব পর্যায়ের ভিপি জিএস এবং এজিএস এবং সম্পাদক মণ্ডলী, তারা কিন্তু হলে হলে এখনও ঘুরছেন। আমরা আরও কিছু সব কিছু মিলে আমরা যে এখান থেকে যে কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কথা বলছি, শিক্ষকদের সাথে কথা বলছি, আমরা শুধুমাত্র কুয়েট মৈত্রী হলের কথা শুনেছি যেখানে সমস্যাটি হয়েছে। এছাড়া আমরা আরেকটি হলের কথা শুনছি, যেহেতু আমরা এখন ক্রস চেক করে দেখছি যে সেখানে আসলে কি ঘটেছে। তো আমি এখন পর্যন্ত বলতে পারি উত্তরপাড়া যে 4টি বা 5টি হল রয়েছে, সেই হলগুলোতে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। সাধারণ ভোটাররা ভোট দিচ্ছেন। রাফি, আপনি থাকবেন আমাদের সাথে।